হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি মহান করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো ইকোপেজ অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা ব্যাংকে উইথড্র করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমার আলোচনা। তো আপনারা সাধারণত নেটেলার বলেন, স্কিল বলেন, পেজা, পেপাল, পারফেক্ট মানি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনারা সাধারণত ব্যাংকে উইথড্র করে থাকেন। তো আগে যেভাবে আপনারা ব্যাংকে উইথড্র করতেন, তো এখন সেই বিষয়টা কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে গেছে, টোটালি চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে যদি আপনারা নেটেলার, স্কিল থেকে আপনারা ডলার ব্যাংকে উইথড্র করতেন, সাধারণত 2 থেকে 3 দিন পরে আপনি কিন্তু কোনো রকম জবাবদিহিতা ছাড়াই কিন্তু আপনি ব্যাংক থেকে ডলারটা টাকায় কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যেত, আপনারা তুলে নিয়ে আসতে পারতেন। কিন্তু এখন সেই বিষয়টা টার্মস অ্যান্ড কন্ডিশন টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো এটা বাংলাদেশ সরকার যেভাবে নিয়ম নীতি দিয়েছে নির্ধারণ করে, সেই নিয়ম অনুসারে এখন চলছে। তো এখন যদি আপনি নেটেলার বলেন, স্কিল বলেন, পারফেক্ট মানি বলেন, বা আমি যে ইকোপেজ থেকে উইথড্র দিলাম সেই ইকোপেজ বলেন, যে কোনো অ্যাকাউন্ট থেকে যদি আপনি ডলার আপনি ব্যাংকে উইথড্র করেন, সেক্ষেত্রে আপনাকে আপনার ইনকাম সোর্স আপনাকে দেখাতে হবে যে আপনি কোথা থেকে ডলারটা উইথড্র করলেন এবং কোথা থেকে এই আর্নিং সোর্সটা আসলো, কিভাবে কি বিস্তারিত সকল বিষয়ের উপর আপনাকে একটা আর্নিং সোর্স তাদেরকে দেখাতে হবে। তো সেটা না দেখালে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত পরিমাণ টাকাটা কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, ব্যাংক কিন্তু আপনাকে দেবে না, বরং আপনাকে কিন্তু এটা এমনকি আইনত ব্যবস্থা আপনার প্রতি নিতে পারে, তারা বাধ্য হতে পারে। কারণ অনেক ধরনের ইলিগ্যাল সাইট নিয়ে বাংলাদেশে অনেকে অনেক ধরনের কাজ করে এবং সেসব থেকে অনেক ধরনের ডলার লেনদেন করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার এই পদক্ষেপটা নিয়েছে যাতে কেউ ইলিগ্যালভাবে, যাতে কোনো ধরনের অনৈতিকভাবে কোনো ধরনের ডলার যাতে ব্যাংকে উইথড্র করতে না পারে এবং সেটা থেকে যেন কোনো ধরনের রেমিটেন্স না নিতে পারে, এই জন্যই কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তো আমি যে বিষয়টা আপনাদেরকে আজকে শেয়ার করে, যে বিষয়টা আমি ফেস করছি, তো আমি কিন্তু আপনার $1256 আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল। তো সেখানে থেকে $12 সামথিং ফি কাটার পরে তারপরে কিন্তু আমার যেটা হলো যে $1243 আমি ব্যাংকে উইথড্র করছি। তো উইথড্র করার পরে যেটা হলো যে প্রায় কয়েকদিন 2-3 দিন পরে আমার ডলারটা ব্যাংকে এসেছে। ব্যাংকে আসার পরে ব্যাংক থেকে এক কর্মকর্তা আমাকে ফোন করলো। তো ফোন করে বললো যে আপনার এরকম একটা অ্যামাউন্ট এখানে আসছে, এই পরিমাণ ডলার। তো আপনার এই ডলারটা কি পারপাসে এসেছে, কোথা থেকে এসেছে, কিভাবে কি বিস্তারিত, কোথা থেকে, এইটার কিছু এভিডেন্স, কিছু কাগজপত্র আমাদের দেখাতে হবে, এটা নিয়ে আপনি আসেন। তো যার পরিপ্রেক্ষিতে আমি তার যেদিন ফোন দিয়েছে তার পরের দিন আমি ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে আমাকে, কারণ আমি যে সাইট থেকে আমি সাধারণত মান্থলি একটা পেমেন্ট পাই, সেটা হলো নেটেলার স্কিল। আমি যেহেতু একজন অ্যাফিলিয়েট মার্কেটার, তো সেক্ষেত্রে আমি নেটেলার স্কিল অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করি এবং তাদের মাধ্যমে আমি একটা মান্থলি একটা পেমেন্ট পাই। তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাকে একটা স্যালারি মানে একটা স্টেটমেন্ট দিছে, মানে ইনভয়েস যেটাকে বলে, একটা স্টেটমেন্ট নেটেলার স্কিল মানে ওয়ালেট অপটিমাইজার, সেই কোম্পানি থেকে আমাকে একটি স্টেটমেন্ট দিয়েছে। তো সেই স্টেটমেন্ট আমার কাছে আছে, যেটা বলে সোর্স অফ ইনকামের একটা স্টেটমেন্ট আমার কাছে আছে। আর হলো যেটা যে পেমেন্টটা আমি ইকোপেজ অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে আমি উইথড্র করলাম, তো সেই বিষয়টা সম্পর্কে তাদের সাথে মেইলে যে আমার কনভারসেশন হয়েছে, সেইটার আমি 2টা প্রিন্ট নিয়েছি। আর হলো যে ইকোপেজ অ্যাকাউন্ট থেকে যে আমাকে আমার ডাচ বাংলা ব্যাংকে যে ডলারটা ট্রান্সফার করে দিয়েছে, তারা আমাকে বা একটা স্টেটমেন্ট দিয়েছে, স্যালারি স্টেটমেন্ট, যেটা ওখান থেকে এত ডলার আমার অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দিয়েছে, এটার একটা স্টেটমেন্ট আমার কাছে আছে। এই ডকুমেন্টস, এটা মিলে আমি 3-4টা ডকুমেন্টস আমি ব্যাংকে নিয়ে গেছি। নিয়ে গিয়ে ব্যাংকের যে কর্মকর্তা যে দায়িত্বে আছে তার সাথে আমি কথা বললাম, তার সাথে কথা বলে আমার সমস্ত ডকুমেন্টস তাকে দেখালাম এবং তাকে আমি আশ্বস্ত করতে পারলাম এবং আমি সেটা প্রুভ করতে পারলাম যে আমার এই ইনকাম সোর্সটা, আমার এই আর্নিং যে সোর্সটা, এটার একটা অথরিটি আছে এবং একটা রিয়েল আর্নিং সোর্স, যার ফলে সে আমাকে তারপরে সব কিছু যখন আমি তাকে বুঝাতে সক্ষম হলাম, আমার সমস্ত পেপারস দেখানোর পরে, তারপরে সে আমাকে কিন্তু একটা আপনার ফর্ম দিয়েছে, যেটা এই ফর্মটা আমাকে ফিল আপ করা লাগছে। তো সেই ফর্মটা বেশি কিছু নেই, একটা পেজ ফর্ম আর কি। সেটার ভিতরে আছে যে আপনি কোথা থেকে এই কত ডলার আপনি পেয়েছেন সেটা উল্লেখ করতে হবে এবং কোন কোম্পানি থেকে পেয়েছেন, আপনার এখন বর্তমান ঠিকানা, হ্যাঁ, আপনার সিগনেচার, নাম, এই বিস্তারিত একটু কিছু লিখলেই সেই ফর্মটা। তো আসলে এই ফর্মটা তারা দিবে তখনই যখন আপনি তাদের বুঝাতে সক্ষম হবেন যে আপনার যে পরিমাণ টাকাটা এসেছে, যে ডলারটা আপনি ব্যাংকে উইথড্র করলেন, সেটা রিয়েলিটি এবং সেটার লিগ্যাল ইনকাম কিনা, এবং সেই ইনকাম সোর্স অফ ইনকাম আপনাকে প্রুভ করতে হবে। তারপরেই কিন্তু তারা সেই ফর্মটা আপনাকে দেবে এবং সেই ফর্মটা ফিল আপ করার পরে আপনি যখন ব্যাংকের কাজকর্ম কমপ্লিট করে আসবেন, তো আমি সব কিছু কমপ্লিট করে আমি চলে আসছি, তারপরের দিনই কিন্তু তারা আমার টাকাটা কিন্তু আমার ব্যাংকে মানে করে দিয়েছে, পোস্টিং করে দিয়ে দিয়েছে।
গেছে, তো আমার অ্যাকাউন্টে চলে আসছে। তো সকল বিষয় কিন্তু আপনারা আমার এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পাবেন। শেষের দিকে আমি সব কিছু আপনাদের উল্লেখ করে দেখাচ্ছি, কত টাকা কীভাবে কী আসছে সব কিছু। যারা সাধারণত অনলাইনে ফ্রিল্যান্সিং করেন বা যে কোনো সাইডে আপনি কাজ করে থাকেন, সেটা লিগ্যাল আর ইলিগাল যেটাই হোক না কেন, কিন্তু আপনাকে ব্যাংকে ডলার উইথড্র করার ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনি যদি ব্যাংকে ডলার উইথড্র করেন, তো সেটা যদি আপনার লিগ্যাল ইনকাম, সোর্স অফ ইনকাম যদি আপনার না থাকে, আপনি যদি তাদেরকে সেই ডকুমেন্টস আপনি দেখাতে সক্ষম না হন, তাহলে কিন্তু আপনার টাকাটা তো আপনি পাবেনই না, বরং কিন্তু আইনত ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিতে তারা সক্ষম হতে পারে। তো এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে আমার টিউটোরিয়ালটি। তো আসলে আগে যে সিস্টেম ছিল, বর্তমান যে সিস্টেম, টোটালি কিন্তু পার্থক্য। তো পার্থক্যটা কি হলো, কি বিস্তারিত আমি নিজে ফেস করলাম, এবং সেটা ফেস করেই কিন্তু আমি আপনাদেরকে কিন্তু বুঝাতে সক্ষম হয়েছি। তো আমার যেটা বাংলা টাকা আসছে, আই হ্যাভ দ্যাট, মনে করি 1,637,000 সামথিং এরকম ব্যালেন্স আপনারা আমার টিউটোরিয়ালে দেখতে পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি এখনই শুরু করি। হ্যালো বন্ধুরা, তো দেখুন আমার এটি একটি ইকোপেজ অ্যাকাউন্ট। এখানে প্রাইমারি অ্যাকাউন্ট মানে 1256 ইউএসডি ব্যালেন্স আছে, মানে $1256 আছে। তো এই টাকাটা আমি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে উইথড্র করব, উইথড্র করে বাংলা টাকা নেব। তো এখন দেখেন এই টাকাটা এসেছে, আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি ই ওয়ালেট অপটিমাইজার অর্থাৎ নেটেলার স্কিলের অ্যাফিলিয়েট থেকে পেমেন্টে এসেছে। তো এই টাকাটা আজকে আমি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে উইথড্র করব। তো উইথড্র করার জন্য ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড কার্ডস অপশন যে আছে, ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড কার্ড অপশন আমি ক্লিক করার পরে দেখেন উপরে কার্ড, নিচে ব্যাংক। তো আমি ব্যাংকের মাধ্যমে করবো, যেহেতু ব্যাংক অপশনে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে অপশন আসছে উপরে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা আমার ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে দিলাম। নিচের দিকে দেখেন যে ব্যাংকের নাম, তো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সেটা আমি লিখে দিলাম। তারপর থার্ড করে দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্টের ঠিকানা চাইছে, যেখানে আমার ব্রাঞ্চে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ঠিকানা দিলাম। তারপরে নেক্সটে ঘরে একটা সুইপ কোড দিতে হবে। হ্যাঁ, এটা সবাই অনলাইনেও সার্চ দিয়ে পাবেন। সুইপ কোড, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেওয়ার পর যখন আমি অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক দিলাম, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার, নাম, ব্যাংকের ঠিকানা, সুইপ কোড সব কিছু দেখে যদি সব কিছু ঠিকঠাক আছে, তারপর নিচে দিকে যে কনফার্ম আছে কনফার্মে আমি ক্লিক দেবো। তো কনফার্মে ক্লিক দেওয়ার পর আর একটি পেজ আসছে, এই পেজটাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে গো টু ট্রান্সফার ফান্ডস, এখানে আমি ক্লিক দেবো। হ্যাঁ, গো টু ট্রান্সফার ফান্ড আমি এই অপশানে ক্লিক দেওয়ার পরে আমার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো দেখেন এখানে এই যে ফান্ড উপরের দিকে দেখা যাচ্ছে প্রাইমারি অ্যাকাউন্ট আমার 1256 ইউএসডি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে কিন্তু অলরেডি। তো এখন আমি অ্যামাউন্টটা জাস্ট বসে আমি ট্রান্সফার করবো। তো এখানে দেখেন এই যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরে এখানে যে 1256 ইউএসডি ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, এই নিচ্ছি যে অ্যামাউন্টের জায়গায় 1256 ইউএসডি বসানো হয়ে গেছে। তো এই পেজটাকে আমি এখন দেখেন এই 1256 ইউএসডি নিবে না, কারণ ওরা একটা ফি কাটবে। হ্যাঁ, তো সেই জন্য আমি 1243.78, হ্যাঁ, এই অ্যামাউন্টটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, বসালাম। তো 1256 ইউএসডি থেকে 1243.78, হ্যাঁ, এই অ্যামাউন্টটা বসিয়ে তারপরে আমি দেখেন এই পেজটাকে আমি টেনে নিচের দিকে যাব। হ্যাঁ, নিচের দিকে যাচ্ছি, দেখুন স্ক্রল করে একটু নিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন নিচের দিকে। এখন কিন্তু ট্রান্সফার করা অনেক কঠিন। হ্যাঁ, মানে ট্রান্সফার করা কঠিন বলতে ব্যাংকে উইথড্র করা এখন কঠিন। নিচের দিকে যেই ঘরটা আমি টিক দিতে হবে, তো টিক দিলেও কিন্তু নিচের দিকে কনফার্ম আমার আসবে না, কারণ এখানে এই যে দেখেন আপলোড সোর্স অফ ফান্ডস ডকুমেন্টস। হ্যাঁ, তো আমি কোথা থেকে এটি ইনকাম করছি সেটা আমার সেই সার্টিফিকেটটা আমার এখানে দিতে হবে। তো আপনাদের সকলকেই কিন্তু এই বিষয়টা বুঝতে হবে যে এখানে আপলোড সোর্স অফ ফান্ডস ডকুমেন্টস এইটা কি, এটা হলো যে আপনার এই যে ডলারটা আপনি ব্যাংকে উইথড্র দেবেন, এটা আপনার কোথা থেকে এসেছে, কি পারপাসে এসেছে এই ডলারটা বা এই টাকাটা আপনি ব্যাংকে যে উইথড্র দিতে চান, সেটার কিন্তু এখানে একটা লিগাল ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করি, সেক্ষেত্রে আমি কিন্তু নেটেলার এবং স্কিল অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে একটা পেমেন্ট পাই। তো সেই ওরা আমাকে কিন্তু একটা সার্টিফিকেট ওরা আমাকে দিয়েছে, ইনভয়েস, যেটাকে সোর্স অফ ইনকামের একটা ডকুমেন্টস দিয়েছে। আমি কিন্তু সেই ডকুমেন্টসটা এখানে আপলোড দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আপলোড দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে দেখেন কিন্তু এরপর কন্টিনিউ অপশনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এরপর আমি কন্টিনিউ অপশনে আমরা ক্লিক দেবো। হ্যাঁ,
তো যখনই আমরা কন্টিনিউ অপশনে ক্লিক দেবো তখন দেখেন আমাদের কাছে এই অপশনটা চলে আসছে, মানে কনফার্ম টু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এই জিনিসটা আসছে। এটা আমি সব কিছু দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা, তারপর আমরা আবার কনফার্ম আমাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো দেখুন এখানে যে মেসেজটা আমাকে দিয়েছে দেখেন, উপরের দিকে ওরা আমাকে একটি মেসেজ দিয়েছে, ইউর ট্রান্সফার হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড উইল বি প্রসেসড উইদিন 3 থেকে 5 ওয়ার্কিং ডেজ। হ্যাঁ, তো আমার বলছে যে আমার এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে, তো এই প্রসেসটা কমপ্লিট হতে কিন্তু 3 থেকে 5 দিন মানে সময় লাগবে আর কি, সেটা ওরা বলছে। তারপরে ইউ ক্যান ফলো দ্য স্ট্যাটাস ইন ইউর ট্রান্সফার ট্রানজ্যাকশন। তো এইটা ওদের অনুযায়ী, ওদের যে রুলস এবং সেই অনুযায়ী কিন্তু এটা ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে আর কি। তো এখানে কিন্তু ওরা দেখেন যে $12 ফি কাটছে, কিন্তু $12.22। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু নিচের দিকে আমার যে অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে, তারপর ট্রান্সফার যে অ্যামাউন্ট $1243 সেটা দেখা যাচ্ছে। তো যখন এটা সব কিছু মোটামুটি হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি যখন দেখি যে সব কিছু মোটামুটি, তারপরে গো টু মাই অ্যাকাউন্ট বা এখান থেকে আমি বের হয়ে যাব। তো এখান থেকে আমি বের হয়ে যাবো, এই যে দেখেন এটা হলো আমার সোর্স অফ ইনকামের যে সার্টিফিকেট, সেটা ইনভয়েস, এটা আমাকে কিন্তু নেটালোর স্কিল অ্যাকাউন্টের যে কোম্পানি, সেই কোম্পানি থেকে এই ইনভয়েসটা আমাকে দিয়েছে। তো এইটা কিন্তু আমি সোর্স অফ ইনকাম হিসেবে এটা আমি দিয়ে দিয়েছি। তো আপনাদের সকলকেই নেটেলার বলেন, স্কিল বলেন, যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা যদি ব্যাংকে উইথড্র দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সোর্স অফ ফান্ড মানে সোর্স অফ ইনকাম যেটা, সেটার কিন্তু স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। এখন দেখেন আমি এখানে মেইলটা একটু চেক করে দেখি, এখানে বের হয়ে গিয়ে যে মেইল ইকোপেজ থেকে যে মেইল এসেছে, দেখেন এখানে কি বলছে এখানে, তো যেটা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার্ড ইউর ফান্ডস, মানে আমি যে টাকাটা ডলারটা যে আমি ট্রান্সফার করছি ব্যাংকে, সেটা সাকসেসফুল হয়েছে, সেটা ওরা একটা মেইল আমাকে এখানে দিয়েছে। আমি এখানে ট্রানজ্যাকশন অপশনটা আমি একটু ক্লিক করে আপনাদের কিছু আমি দেখাচ্ছি, সেটা দেখেন। হ্যাঁ, তো ট্রানজ্যাকশন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট সামারিতে যেটা সব জিরো দেখাচ্ছে, কারণ আমার ব্যালেন্সটা চলে গেছে আর কি। তো যার পরিপ্রেক্ষিতে এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন 0 হয়ে গেছে। তো নিচের দিকে দেখেন, নিচের দিকে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, 27 মে 2021 $1243। হ্যাঁ, তো এই টাকাটা কিন্তু আমি এখান থেকে আমি ট্রান্সফার করেছি, ব্যাংক ট্রান্সফার টু মোহাম্মদ মিজানুর রহমান, ভ্যালু ডেট এত 27 মে 2021, এই তারিখে আমি এই টাকাটা $1243.78 এটা কিন্তু আমি ট্রান্সফার করেছি। ঠিক আছে, তো এই টাকাটা কিন্তু আমি ট্রান্সফার করেছি। তো দেখেন এখানে কিন্তু ওরা আবার একটা স্টেটমেন্ট দিচ্ছে যে পিডিএফ ফাইল, এটার উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে স্টেটমেন্ট, এইটাও কিন্তু আমাকে প্রিন্ট করে ব্যাংকে জমা দিতে হয়েছে। এটা হলো যে ইকোপেস কোম্পানি থেকে আমাকে দিয়েছে, যে কোম্পানি থেকে আমি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করলাম, তারা কিন্তু এই স্টেটমেন্টটা আমাকে দিয়েছে যে ইকোপেস অ্যাকাউন্ট থেকে ওরা একটা স্যালারি স্টেটমেন্ট দিয়েছে, যেটা হলো যে এই অ্যামাউন্টটা আমাকে ওরা ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে। তো এই পেজটাও কিন্তু আমাকে প্রিন্ট করে ব্যাংকে দেওয়া লাগছে আর কি। এরপরে কিন্তু আমি আমার যে ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সাস যে অ্যাপস আর কি, সেটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করবো যে আমার ব্যালেন্সটা এখন কি আসছে। তো দেখেন আমি ব্যালেন্স ইনকোয়ারিতে যখন যাচ্ছি, আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আমি চেক দিতেছি। তো চেক দেওয়ার পরে যখন আমি ব্যালেন্স ইনকোয়ারি করতে গেলাম, দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $1560.90। তো মনে রাখবেন বন্ধুরা, $1560.90 আমার এটা আসে না। তো দেখেন তারপরে আপনার 4 থেকে 5 দিন পরে কিন্তু আমার এই যে মেসেজটা আসছে, দেখেন এখানে কিন্তু আমার ফোনে মেসেজটা চলে আসছে যে আমার টাকাটা কিন্তু অলরেডি চলে আসছে, যে ডিয়ার স্যার ইউর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এই যে ক্রেডিট। তো বুঝতে পারছেন বন্ধুরা, দেখেন আমি যে মেসেজটা এসছে মোবাইলে, সেই মেসেজটা আমি ওপেন করলাম। দেখুন এখানে যে মেসেজটা আসছে, সেই মেসেজটা আমি একটু আপনাদের পরে শোনাই। ডিয়ার স্যার ইউর অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিট ইন ওয়ার্ড কমার্শিয়াল রেমিটেন্স বাই $1,663.58 136 আপনার 2021। তো 3 তারিখ 3/6/2021 আমার এই টাকাটা মানে ট্রান্সফার হয়েছে ব্যাংকে। তারপরে দেখেন এখন বর্তমান ব্যালেন্স হলো $1,02,198.48। তো আগে আমার কিছু ব্যালেন্স ছিল, কত ছিল সেটা তো আপনাদের দেখিয়েছি। তো তারপরে এখন আমি আবার আপনাদের বিশ্বস্ততার জন্য আমি নেক্সাস যে অ্যাপস আছে ডাচ বাংলার, সেই অ্যাপসটাকে আমি আবার লগ ইন দিয়ে আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আমি চেক করে দেখাবো আপনাদের যে আমার
টাকাটা আসছে কিনা। তো ওরা কিন্তু আসলে রেট অনেক কম দিয়েছে, হ্যাঁ, অনেক কম দিয়েছে। ওরা রেমিটেন্স সহ আমাকে 81 টাকা করে দিয়েছে। তো এটা আসলে অনেক লো একটা অ্যামাউন্ট দিয়েছে আর কি। তো ব্যালেন্স ইনকোয়ারিতে আমি যাওয়ার পর আমার কার্ডে আমি ক্লিক দেব। কার্ডে ক্লিক দেওয়ার পরেই কিন্তু আমরা এখন আমার যে ব্যালেন্সটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাও অ্যাভেলেবেল ব্যালেন্স 1,02,198 টাকা 48 পয়সা। এটি কিন্তু আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে আমার জমা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, ইকোপেজ বা যে নেটেলার বলেন, স্কিল বলেন, যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা যখন আপনাদের কাঙ্ক্ষিত পরিমাণ ডলারটাকে আপনারা উইথড্র করবেন, তাহলে সেই অ্যাকাউন্টে সেই পরিমাণ অ্যামাউন্টে কিন্তু আপনার ব্যাংকে জমা হয়ে যাবে। এবং কিভাবে কি বিস্তারিত আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে দেখতে পেয়েছেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমার এই টিউটোরিয়ালে আমি যেটা বলেছি এবং আমার কাজে এবং কথার সাথে টোটাল মিল আছে কিনা। আপনারা ভবিষ্যতে আপনাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ যে ডলারটা আপনি ব্যাংকে উইথড্র করতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ নিতে হবে, সোর্স অফ ইনকাম কি আপনাদের দেখাতে হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যারা সাধারণত ফ্রিল্যান্সিং করেন এবং যে কোনো সাইডে আপনি কাজ করেন না কেন, আপনি আপনার কাঙ্ক্ষিত পরিমাণ ডলার যদি আপনি ব্যাংকে উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি এভিডেন্স দিতে হবে এবং কি তাদেরকে সোর্স অফ ইনকাম ডকুমেন্টস তাদের দেখাতে হবে, এই বিষয়টা সম্পর্কে অবশ্যই অবগত হয়েছেন। তো আমি যেহেতু একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি থেকে আমি একটা কমিশন পাই। সেই কমিশনেরই একটা অংশ কিন্তু এখানে আপনাদের এই অ্যামাউন্টটা কিন্তু আপনারা এই করোনা মুহূর্তে ঘরে বসে সময়ক্ষেপণ না করে আসুন, আপনারা ফ্রিল্যান্সিং করেন, আপনারাও ইনকাম করেন, ভালো একটা পরিমাণ ইনকাম করে আপনারাও অনলাইনে স্বাবলম্বী হন এবং নিজেকে এস্টাবলিশ করে রাখুন। তো যে কোনো সাইডে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন, যে কোনো সাইডে আপনি কাজ করতে পারেন। তো কাজ করার দক্ষতা এবং কাজ করার অভিজ্ঞতা যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন এবং অনলাইন ইনকাম করতে পারবেন। বর্তমান বাংলাদেশ সরকার কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছে। তো আপনারা যদি সেটা কোনো একটা পদক্ষেপ আপনারা নিজেরা কঠোর পরিশ্রম করে আগায় নিয়ে যান, তাহলে অবশ্যই কিন্তু আপনারাও কিন্তু অনলাইনে এস্টাবলিশড হয়ে যেতে পারবেন। তো এটাই আপনাদের প্রতি আশা যে আপনারা যারা সাধারণত অনলাইনে কাজ করতে চান, তারা অবশ্যই সৎ পথে থাকেন এবং সৎ উদ্যোগ নিয়ে আপনারা কঠোর পরিশ্রম করেন। অবশ্যই আপনারা একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনারা অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে আমি সক্ষম হয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আরও কিছু স্পেশাল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়।